হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা অবশ্যই আমার এর আগের বিশ্বকর্মা পুজোর পোস্টটা দেখেছো। তো এটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। অনেক দিন হয়ে গেছে ভিডিওটা করে রেখেছি, কিন্তু ভিডিওটা এডিট করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি এডিট করলাম। যাই হোক, এটা হলো 17 তারিখ বুধবার আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছিলো। প্রায় 2-3 বছর পুজো করা হয়নি আমাদের বাড়িতে, কারণ আমার দাদু মারা গেছিলো। তো সেই কারণে বার্ষিকী মানে 1 বছর পর আর করা হয়নি। একটা কারণে, কারণ আমার দাদু এই দিনই মারা গেছিলো, তো তাই জন্য আগেরবারও করা হয়নি। কিন্তু এইবার করা হবে, ঠিক করা হয়েছিল, তাই জন্যই করা হয়েছিল। কিন্তু খুব একটা বড় করে আমাদের বাড়িতে কখনোই পুজো করা হয় না, কারণ আশেপাশে অনেক বাড়িতেই করা হয় এবং প্রথম কথা হচ্ছে সামর্থ্য। তো যতটা সামর্থ্য হয় ততটাই করার চেষ্টা করা হয়। তো তাই জন্যই আমি দেখো এখানে মোটামুটি বলতে গেলে যবে থেকে পুজোর গোছানো শিখেছি, আমার মার আর করতে হয় না। বলতে গেলে এখন আমি নিজেই সব গুছিয়ে নিতে পারি। তাই জন্যই ঠাকুরমশাই আসতেও অনেকটা দেরি করছিল, যেহেতু তাই ধীরে সুস্থে সব মোটামুটি একবার গুছিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে তারপর বাকি যেটুকুনি নৈবেদ্য আর ফলের যেই সাজানো ছিল সেগুলো সাজিয়ে টাজিয়ে নিয়ে এই বসে রয়েছি। কী করব, কিছু করার নেই। তাই বসে বসে সেগুলো সাজাচ্ছিলাম এবং সাজাতে সাজাতে তারপরে ভাবলাম যে পঞ্চপ্রদীপটা তো লাগবেই, তো পঞ্চপ্রদীপটা রেডি করে নিই। তো তারপর পঞ্চপ্রদীপটা রেডি করলাম। আর পঞ্চপ্রদীপটা রেডি করছিলাম, যখন রেডি করা মোটামুটি হয়ে গেছে, হট করে দেখছি মানে বাইরে তার আগেরই বিদ্যুৎ চমকাচ্ছিল। তো কিছুক্ষণ বাদেই হট করে দেখছি যে বেশ বৃষ্টি নেমেছে। প্রথমে গুড়ি গুড়ি পড়ছিল, কিছুক্ষণ বাইরে দেখি এরকম ঝমঝম করে নেমে পড়েছে, মানে ঝমঝমিয়ে নেমেছে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরে। আর বিশ্বকর্মা পুজো আর বৃষ্টি হবে না এটা তো সম্ভবই না। প্রতি বছর মানে আমি আমার ছোটোবেলা থেকে দেখে আসছি যত বছর ধরে, প্রতি বছর এই দিন এবং ভাসানের দিনকে, এই দুটো দিন বৃষ্টি হবেই। তো দেখো, বৃষ্টি দেখে এসে আমি মোটামুটি এগুলো সব গুছিয়ে নিয়েছি, কারণ ব্রাহ্মণ প্রায় চলেই এসছে বলে আমাদের পাশের বাড়িতে পুজো করছিল। তো সেখান থেকে উনি পুজো করে আমাদের বাড়িতে আসবে, তাই জন্য সবই গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, ঠিক 1:30টার সময় বলতে গেলে ব্রাহ্মণ এসেছিলো। তো আমি আর মা এই পাশে বসেছিলাম, আর ওই পাশে বাবা আর একজন ঠাকুমা এসেছিলো। তো উনি বসেছিলেন। তো এখানে আমাদের দেখো আমার এবং আমার মায়ের সেলাই মেশিন, আমার বাবার সব যন্ত্রপাতি সব দিয়ে দিয়েছিলাম। আর এখানে উনি আমাকে বলছিলেন যে বিশ্বকর্মা পুজোয় প্রসাদে তুলসী পাতা দেয় না, তো আমি তুলসী পাতাগুলো তুলে নিচ্ছিলাম। তো মোটামুটি ঘণ্টাখানিক পুজো হওয়ার পরে, মানে ঘণ্টাখানিক লেগেছে পুজো হতে। তো পুজো শেষ হয়ে গেছে, তারপরে ব্রাহ্মণ কিছু কথা বাবা জিজ্ঞেস করছিল, তো সেই সব কথা নিয়ে আলোচনা হচ্ছিল, এমনি কথা বলছিলেন। তারপরে এভাবেই পুজো শেষ হয়ে গেল, আর আসছে বছর আবার হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এইটুকুনি ছিল, বেশি কিছু বলার নেই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আজকের জন্য এইটুকুনি, টাটা।